মানুষও জানেন বিজেপির আশা থাকা ভালো। দেখুন, আশায় মরে চাষা। দেখুন, একবার লঙ্কা মানে লাগিয়েছে, লঙ্কার দাম 200 টাকা কেজি, সব চাষিরা না সেই লোভে লঙ্কার চাষ শুরু করে দিয়েছে। তারপরে দেখা গেল কি 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে না। তো বিজেপির অবস্থাটা এরকমই হবে, ওই 50 টাকা দরেই যাবে। এখন আশা থাকা ভালো, আশাটা মানুষকে নিরাশা করা উচিত না। আমি তো এখন ভগবান একটা মাপ দেয়, জানেন তো, আমি থালা অনেক বড় একটা পেতে বসলাম, ভগবান আমার ভাগ্যে যতটুকু লিখে দিয়েছেন ততটুকুই খাওয়া আমার পাতে পড়বে, তার বেশি বড় কিন্তু পড়বে না। আমার টাকা ভর্তি, পকেট ভর্তি টাকা আছে, বাজারের সবচেয়ে সেরা মাছটা আমি খাবো, ভাগ্যে থাকা দরকার। বিজেপির ভাগ্য ভালো নয়। আজকে বিজেপি সেন্টারে থাকবে কিনা দেখুন, 2029-এ কি হয় দেখুন। আজ 2026-এর কথা বলি, একে তো খেলা হয়েছে, এবার ম্যাচ হবে, ম্যাচ T20 ম্যাচ হবে। ওই 20 ওভারে না, ওই 20 ওভারে মানে আমরা কিন্তু মানে 400 রান মানে পার করব, মারবো 4 আর 6, 4 আর 6, প্রত্যেক বলে বলে 4-6 মারবো। বিজেপি এমনি মানে কাত হয়ে যাবে। ওই সমীর কি টাইটেলটা জানি না, সমীর ভট্টাচার্য, ওই সমীর বাবু মুখের মধ্যে কি দাগ পাক, উনি কি ক্রিমিনাল ছিলেন কিনা আগে আমি জানি না, ওনার এখানে কাটা এখানে কাটা আপনি দেখবেন। তো আমি জানি না, আশঙ্কা করছি আমি। দেখুন, আমরা লয়ার তো, দেখে মানুষের মুখ দেখে একটু আমরা আশঙ্কা করি। আমার মনে হয় সমীর বাবু মানে কি, এটা কি অ্যাক্সিডেন্ট হয়েছিল না কোনো মারধর খেয়েছিল আমি জানি না। তো ঘটনা হচ্ছে কি, দেখুন উনি অনেক কিছু বলতে পারেন, ওনাকে আমি সম্মান দিয়ে কথা বলছি, বাস্তবটাকে মানতে হবে। এই পশ্চিমবাংলায় তৃণমূল ছাড়া কারো কোনো ক্ষমতা নেই। শুনুন, এই সরকারটা আজকে কিন্তু আছে বলেই মানুষ কিন্তু শান্তিতে আছেন, ঠিক মতন খাওয়া দাওয়া করতে পারছেন। হ্যাঁ দেখুন, এর আগেও আপনার সিপিএম ছিল, আপনারা দেখেছেন, অনেক রাহাজারি দেখেছেন, অনেক কিছু হয়েছে। আজকে পার্থর ব্যাপারটা নিয়ে বলছেন যে আজকে এসএসসি চাকরি চুরি টাকা পেয়েছেন। আমার একটু সন্দেহ হচ্ছে। দেখুন আমি বলি, একটা লোকের বাড়িতে এত টাকা, এত সোনা কোথার থেকে আসলো, আমি তো এটা আমি নিজে ভাবতে পারছি না। গতকাল পার্থ চট্টোপাধ্যায় কুণাল ঘোষকে ফোন করেছিলেন কি, যে না আমি এই ধরনের নোংরা কাজের সঙ্গে আমি যুক্ত না, আমাকে ফাঁসানো হয়েছে, আমি এইরকম মানুষ নই। আমি ধরে নিলাম, দেখুন এত টাকা, এই কি বিজেপি কি মানে বস্তা বস্তায় টাকা কি ঢুকিয়েছিল? কেন গেছিল তো মানে আপনার সিবিআই গেছিল, ওখানে তো কাউকে কিন্তু ঢোকালে তো দেখতে পাবে। আরে দেখতে পারো বস্তা নিয়ে, এখন কখন ঢুকেছে আপনার তো তার আশেপাশে লোককে ঢুকতে দিচ্ছে না। মানে আপনি বলছেন যে সিবিআই ঢুকিয়েছে টাকা? হতে পারে, কাকতালীয় হতে পারে, না হওয়ার কিছু নেই। আরে এটাই তো ভাবতে অবাক হচ্ছে। কালকে মানে পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনে আমাদের কুণাল ঘোষ, মিস্টার কুণাল ঘোষ আমাদের একজন দায়িত্বপ্রাপ্ত মানুষ, তার সম্বন্ধে মানে সে বলছেন, সে নিজে ফোন করে। আমি আশঙ্কা করছি যে ব্যাপারটা এখনো তো মানে এটা তদন্ত চলছেন, ইনভেস্টিগেশন কমপ্লিট হবে, তবে বোঝা যাবে সে চোর না চুরি করেনি, এই কিন্তু তদন্ত চলছে। দেখুন তো একটা কথা বলি, এই টাকা চুরি, ইলেকশন, এই চোর ওই চোর, মানুষের মানে বক্তব্য খালি দিয়েই যাচ্ছেন, আর শুধু এই তৃণমূলের সম্বন্ধে বদনাম করেই যাচ্ছেন। ভুল হয়েছে না, এটা মানতে আমি স্বীকার করবো। এই বালু মানে চুরি করেছেন। 7 তারিখে তো এসএসসি পরীক্ষা বাতিল হয়ে যাবে। বাতিল হবে সেটা রাজ্য সরকার মানে সেটা ডিসিশন নেয়নি এখনো, সেটা নেবেন উনি, বিচক্ষণ ভাবে উনি নেবেন। রাজ্য সরকার নেবে কেন? কোর্ট বাতিল করবে, সুপ্রিম কোর্ট। এখন তো বাতিল হয়নি, কি হবে সেটা আমরা আগে থেকে কি করে জানবো? কোর্টের মন আর আকাশের রং। বাকি একটা কথা বললাম না, সেটা হচ্ছে কোর্টের তার একটা পাওয়ার, ইউরোপ পাওয়ার। আজকে মানে কোর্ট কি ডিসাইড করবেন সেটা আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। আশঙ্কা করছেন আপনি, সেই আশঙ্কার কথাই বলছেন, তা হবে না। কারণ মমতা ব্যানার্জি দায়িত্বপূর্ণ মানুষ, উনি দায়িত্ব নিয়েছেন, পশ্চিমবাংলাটাকে ঠিক মতো চালাবেন। আজকে কথা বুঝুন, যে অফিস থেকে আমি বেরিয়ে গেলাম, ওনারা সিবিইডি সব লাগিয়ে দেন। আজকে মানে দেখুন, এই টাকা চোর, ওই চোর, সেই চোর, ইলেকশনের টাইমে। আজকে আপনি বলুন তো, যারা যারা বিজেপি যে চোর আছে তাদেরকে মানে আজকে ধরুন, এই যে আমার ঘরের ছেলেটা অধিকারী, যে শুভেন্দু বাবু, সে তো চুরি করেছেন এবং শঙ্কু পাণ্ডের সম্বন্ধ দেখিয়েছেন, আরো আরো দলের লোক গেছেন। আজকে আবার তাদের কি বিচার হয়েছে? সব নীরবে চুপ। কেন?
বিজেপিতে গেলে ঠান্ডা করে আপনি ঢুকে যাবেন, ঠান্ডা একদম ফুল। না, তাহলে আপনি বলছেন যে পার্থ চ্যাটার্জি কোনো অন্যায় করেন? না, অন্যায় তো করেছেন, তবে এত বড় স্ক্যাম করেনি। ওই অর্পিতাকে নিয়ে অপা, এই এত টাকা পয়সা এগুলো মানে একটা কথা বলি, এতগুলি টাকা পেয়েছে, আমিও সে কথাই বলছি। ওই যে অপা একজন ফিমেল, একজন নায়িকা, মানে অভিনয় করতো। পার্থবাবু মানে বয়স একটু কম হয়েছেন, তার ইঞ্জিনের ক্ষমতা একটু কম এখন। দেখেছেন বয়স্ক লোক, যা হোক একটু মানে চেপে টেপে পড়ে যদি কিছু জীবনে করিয়ার তৈরি করা যায়। আজকে বেলগুড়ের বাড়িতে তো সবাই দেখেছেন, ওর মার অবস্থা দেখেছেন কি। তো সেই মেয়ে আজকে পার্থদার পাল্লায় পড়েছেন। পার্থদার মেশিন কি কতটা কাজ করে জানি না, অনেক টিভিতে দেখিয়েছেন আর্টিফিশিয়াল মেশিন। ওই দিয়ে অর্পিতা একটু শান্তি বান্তি হতো, পূজা আশ্রা হতো, যা হোক ইত্যাদি ইত্যাদি। তবে পার্থদার বক্তব্য হচ্ছে যে সবার 3-4টে করে বউ আছে, তার মানে কি বুঝাতে চাইছেন? ওই বৈশাখীর কথা বলছেন, তাই? বৈশাখী মানে যেমন ধরুন সেকেন্ড ওয়াইফ, ফার্স্ট ওয়াইফ, হাজবেন্ডকে ছেড়ে সেকেন্ড ভাবে বিয়ে করে রেখেছেন অলিখিত ভাবে, এবং তার মিসেস আছেন, ওইসব দিয়ে বুঝাচ্ছেন। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে কি, এইগুলি হচ্ছে যে বিজেপির একটা টেকনিক। আজকে বলুন আপনি একটা বিজেপি কি করেছে মানে? আরে কথা বলি, সেটা পার্থ চ্যাটার্জিকে বলেছে প্রেম করতে? না, আরে প্রেমটা তো মানে সেটা অন্য বিষয়, তার ভাবনা। পার্থ চ্যাটার্জির কথা বলছি না, আজকে বিজেপির কথা বলছি। যে বিজেপি যে সমস্ত কথাগুলি আজকে বলছে, এগিয়ে গিয়ে মানে তার মাত্রা আছে। দেখুন আজকে এসআর হচ্ছে, এই এসআরটা আপনি বলুন তো, এই এসআর ঠিক মতন যদি হয়, আরে একটা মরা ভোটার, কেউ ভুয়া ভোটার, এ সমস্ত আছে, এইগুলি কি 2 মাসের মধ্যে হয়? আজকে বলুন তো, মানে যারা স্কুলের শিক্ষক, এই খাদ্য ডিপার্টমেন্টের, হসপিটালের ডাক্তার, অনেকেই এর মধ্যে ইনভলভ হয়েছে, তারা এই কাজে নিযুক্ত করেছে ইলেকশন কমিশনার। যারা যারা মারা গেছেন, আমি মনে করি আইন অনুযায়ী আজকে ইলেকশন কমিশনের আন্ডারে ওনারা আছেন, ওনার চাপে আজকে কিন্তু অনেকে আত্মহত্যা করেছেন। তবে না, এইখানে আমি আপনাকে আটকাচ্ছি, একটা প্রশ্ন করছি, এই কারণেই করছি। চাপ থাকলে আপনি আত্মহত্যা করবেন? আজকে আপনারা ল প্রফেশনে আছেন, আমরা করোনার সময় দেখেছিলাম যে ডাক্তাররা খাওয়া দাওয়া মানে ভুলে গিয়ে তারা সাধারণ মানুষের চিকিৎসা করেছে। এমনকি এটাও দেখা গেছে বউ তার স্বামীকে দেখেনি করোনার সময়, স্বামীর করোনা হয়েছে, স্বামীকে একবারে করে দেওয়া হয়েছে, কিন্তু ডাক্তার কিন্তু একবারে করেনি। তাহলে চাপের কাছে নত স্বীকার করে আত্মহত্যা করতে হবে? না না না, চাপ ব্যাপারটা কথা বল। কোভিডের ব্যাপারটা যে পিরিয়ডটা ছিল, ওই পিরিয়ডটা এতটাই ভয়ানক ছিল। অ্যাকচুয়ালি দেখুন, এই কোভিড ব্যাপারটা নিয়ে আপনি তুলেছেন, এই কোভিডটার মধ্যে ভুয়া আছে। না, সেটা ঠিক আছে। যারা যারা ভ্যাকসিন নিয়েছেন তারা হার্টের রোগ হয়ে যাচ্ছেন, তাদের মানে সেক্সুয়াল পাওয়ার কমে যাচ্ছেন, কারো মানে আপনি কিডনি ড্যামেজ হয়ে যাচ্ছেন, এইসব হয়েছে। এইগুলো সারা ওয়ার্ল্ডে একটা প্ল্যান। আমি আমার ফেসবুক, আমার নিজস্ব একটা লাইভ আছেন, সেটা আমি বলেছিলাম বহুবার যে এটা একটা টেকনিক, সারা পৃথিবীতে জনসংখ্যাকে কমানোর জন্য এই সমস্ত করছে। সেটা বাস্তব আজকে হয়েছে। সেটা ঠিক আছে, আমি ওটা নিয়ে কোনো প্রশ্ন করছি, ওটা নিয়ে আলাদা ডিবেট করবো আমরা। কিন্তু আমি একটা প্রশ্ন বলছি, চাপের কাছে নত স্বীকার করে আত্মহত্যা করতে হবে? না, সেটা আমি বলছি, সেটাই হ্যাঁ বন্ধু, সেটাই যাচ্ছি। তারা আত্মহত্যা করবে না কেন বলুন? তাদের যদি একটা মানুষকে 12 ঘন্টার জায়গায় 24 ঘন্টা ডিউটি দেয়, ঠিক আছে, সেখানে যদি 72 ঘন্টা ডিউটি হয় মানে কন্টিনিউ, সে তো এমনিও মানে অজ্ঞান হয়ে যাবে, ও তো হার্ট ফেল করে। আরে মারা তো গেছে, সুসাইড করেনি, আরে ম্যাক্সিমাম মানে হার্ট অ্যাটাকে মারা গেছে। কিন্তু এরকমও তো প্রচুর বিএলও আছে যারা কাজ কমপ্লিট করে দিয়েছে। দেখুন তারা কি করে করলো? আপনার শরীরটা খুব স্ট্রং আছে, আপনার শরীরটা ভালো থাকতে পারেন, আমার শরীরটা খারাপ আছে, আরেকটা মানুষ খারাপ হতে পারে। এইবার এখানে যদি এটা যদি হয়, ভ্যাকসিন নিয়ে, কোভিড নিয়ে মানে এত লোক অসুস্থ হয়ে গেছেন না, এখন অনেক মানে যারা তাগড়া বাড়ির লোক ছিল তারা এখন মানে ক্যাকডা হয়ে গেছে। ঠিক আছে, এবার ধরুন আমি একটা প্রশ্ন করি, নির্বাচন কমিশন কি বিএলওদেরকে এমন কিছু বলে দিয়েছে যে যদি আপনারা করতে না পারেন আপনাদের ফাঁসি দেওয়া হবে? না, এটাই চাপ, এটাই প্রেশার করেছেন। প্রেশার তো দাদা এটাই প্রেশার করেছেন। এবং আমি বলি, এই জ্ঞানেশ্বর বাবু না, ইলেকশন কমিশনার, এ হচ্ছে পাক্কা একদম বিজেপির দালাল। এ তো মানে আমাদের রাজ্যের কথা বলছেন না, উনি আজকে আমার রাজ্যের যদি কথা বলতেন তাহলে রাজ্যের কথা শুনতেন। আজকে যদি আপনি ভেবে নিন, এটা ছোট্ট করে একটা কথা বলি, উনি একজন ইলেকশন কমিশনার, ওনার তত্ত্বাবধানে সবাই আছেন, ইভেন মমতা ব্যানার্জিও আছেন, ইভেন সেন্ট্রালও আছেন,
ইলেকশন কমিশনার মানে হচ্ছে তার আন্ডারই সব, এবং তার ইউরোপ পাওয়ার। সময় নিয়ে হোক, যেটা এসআর করতে গেলে লাগে 2 বছর, সেখানে 2 মাসে করতে পারবেন। আপনি 2 মাসের কাজ আপনি 2 বছরের কাজ 2 মাসে করতে পারবেন। আপনার ভাষায় কি বলে এইটাই বলছি। এতটাই প্রেশার, এতটাই মানে তাদেরকে কোরাক্টিভ ভাবে মানে 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 ইনফোর্স করছেন যে না করলে তোমাদের কিন্তু মানে এই হবে সেই হবে। তারা ওই টেনশনে না, এইটা কখনো বলেছে নির্বাচন কমিশন না, এরকমই না করতে পারলে তোমার ইয়ে হবে? না না বলছে। এর আগে আপনি বাইরে বলেছিলেন অনেকে মানে কাজ করতে বিএলওর কাজ করতে চাইছেন না। হ্যাঁ, সেটা তো মানে রাজনৈতিক প্রেশার। হ্যাঁ, কেন তাদের কাছে ইনস্ট্রাকশন দিয়েছিলেন, যার জন্য তারা ইনকার করেছিলেন যে না আমরা করবো না। যেহেতু সরকারি চাকরি করেন, তাতে তারা দায়বদ্ধ ভাবে আজকে এই মানে কাজটা মানে তারা নিয়োগ করেছে। কেন এর আগে যখন আপনি বলেছিলেন এদেরকে প্রেশার দিয়েছিলেন, এরা বলছে সম্ভবপর না। এবং পশ্চিমবাংলাটা হচ্ছে অনেক বড় একটা স্টেট, বিহার মানে একটা ছোট্ট একটা স্টেট, সেখানে কতদিন লেগেছে বলুন তো, আপনি বলুন। তাহলে ইলেকশন কমিশনারকে আমি রিকোয়েস্ট করব, যেই সব লোকরা মারা গেছেন, আমি মনে করি বিএনএস এর আগে যে 302 ছিলেন, 302 এর মামলা মানে ওই ইলেকশন কমিশনার খাওয়া উচিত। এবং আইন অনুযায়ী তার কারণে এই মানুষগুলি মারা গেছেন, তাদের পরিবারকে কে দেখবেন, তাদেরকে কে দেখভাল করবেন, তাদের খরচা কে দিবেন? ওই ইলেকশন কমিশনার আর সেন্ট্রালের মোদি। আর ওই আছেন না ওই পক 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 করেন অমিত শাহ, ওই আরেকজন আছে লম্বা ধেরিমাল, ওই আমাদের কি নাম রাজনাথ সিং না কি নাম, এরা অনেক কিছু বলে। পশ্চিমবাংলাকে এত লোভ ওদের আমি ভাবতে পারি না দাদা। আমার লজ্জা লাগছে কি জানেন, পশ্চিমবাংলাকে ভাবছে ওরা বলে বিহার। বাংলা কথা বললেই বলছে মানে এরা বাংলাদেশি। আরে ভাই, বাংলা পশ্চিমবাংলা নামই তো পশ্চিমবাংলা। তা তোমার এই পশ্চিমবাংলাতে বিহারি আছে, পাঞ্জাবি আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, সাঁওতালি আছে, নানা রকম দেশ আছে, হ্যাঁ চাকমা আছেন, অনেক লোক বসবাস এই পশ্চিমবাংলায়। তাহলে আপনি যদি সেই কথা যদি ধরে নেন, তাহলে পশ্চিমবাংলা বাংলা কথা বলে যারা যারা বিহারি তারাও বাংলা কথা বলে, তাহলে উনি বাংলাদেশি লোক, ওনার কথা অনুযায়ী তাই। আজকে বাইরের স্টেটে কেউ ঘুরতে গেলে তাদেরকে কি হ্যারেস করে আপনি জানেন না। গতকাল আপনি দেখেছেন একটা নিউজে, নেপালের একটা মেয়ে, সে মানে ইসে যাচ্ছিলেন চীনে, সেখানে বলছে না তুমি মানে চীনের মানে আন্ডারে, তুমি কিন্তু আমার দেশের লোক না, তুমি ওই দেশের লোক। ওরা চাইছে ওরা দখল করতে। এই চীনও মানে একটা মানে এত অচরিত্র লোক। আমি মাঝে মাঝে মোদির উপর খুব রেগে যাই। কেন কি উনি মানে কি করছেন আমি জানি না। চার কেতলিতে চার ঢালতে সব জল করে দিচ্ছে মাঝে মাঝে। ও চীনকে মানে এর আগে কি হচ্ছে, চীনের কোনো জিনিস আমরা প্রোডাক্ট ব্যবহার করবো না, আমরা কোনো কিছু ব্যবহার করবো না। সব হলো অনেক লোক মানে ল্যাপটপ আচাতে আচাতে ভেঙে গেছেন, টিভি ভেঙে দিয়েছেন, অনেক ইলেকট্রিক গুডস ভেঙে দিয়েছেন। আবার সেই চীনের সঙ্গে ওনার কি পুনর্বরণ হচ্ছে আমি জানি না। এটা কি হচ্ছে আমি বুঝতে পারছি না। মোদি কি চাইছেন? ও যে স্টেটে গেছেন সেই সব স্টেটগুলি দেখুন, আর এই পশ্চিমবাংলাও দেখুন। পশ্চিমবাংলা এত বড় একটা স্টেট, সেখানে যদি এই ধরনের কিছু কাজ হয় আপনি ভাববেন তা নয়। এটা কিন্তু মানুষ ভাববে যে সত্য, যেটা মানে এই বাঙালের মানুষ, এই বাংলার মানুষ কখনো কিন্তু এই ইতিহাসকে কেউ বলতে পারবে না। অনেক রক্তর বিনিময়ে এই বাংলাকে, পশ্চিম বাংলাকে বাঁচাচ্ছে, রক্ষা হয়েছেন। ইভেন তথাপিও ভারতবর্ষের মাটি কিন্তু অনেক পবিত্র, তার একটা অংশ হচ্ছে পশ্চিমবাংলা। এইখানকার অনেক মহিনী ঋষিরা তৈরি হয়েছেন, জন্ম হয়েছেন এই মনীষা এই মাটিতে। অনেক কিছু আপনারা ইতিহাসে সব পাবেন। আজকে এই বাংলার মাটিকে এরা কালিমুক্ত করতে চেয়েছে। আজকে আমার বলার বক্তব্য দেখুন, মমতা ব্যানার্জি যাবে বনগাঁয়, ওদের আজকে মানে গায়ে লেগে গেছেন। হেলিকপ্টার ওনাকে নিতে দেয়নি। কত বড় মানে ওরা পশু লোক, কত বড় অসভ্য লোক। যে লোকটা থেকে কন্ট্যাক্ট দিয়েছেন সেই লোকটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মানে বিহারি লোক, ওদের রাজস্থানটা কোথাকার লোক আমি শুনলাম, তাই বিজেপির ইচ্ছা করে মমতা ব্যানার্জিকে যাতে হেলিকপ্টার না যেতে পারে সেই ব্যবস্থা করেছে। মমতা ব্যানার্জি তো মমতা ব্যানার্জি জানেনি, লড়েগা তো ভাই মরেগা, লড়কে দেখা দেগা, লড়কে লেখা দেখা ভাই। ওই লড়ে দেখে দিয়েছে, বাইক নিয়ে গাড়ি নিয়ে উনি চলেছেন। মানের সাথে একটা ইনসিডেন্ট ঘটনা হয়েছে, স্টেট দাঁড়িয়ে সাসপেন্ড করেছে স্টেট। এই হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি একটা কথা শুনুন, মমতা ব্যানার্জির ভুল কেউ দেখাতে পারবে? আপনারা দেখান তো আমাকে। একটা কাজ করতে গেলে, ভালো কাজ করতে গেলে, ধরুন 10টার মধ্যে মানে একটা দুটো কাজ
একটু খারাপ হয়, মানতে হবে। আজকে এত বড় একটা স্টেট, সে হচ্ছে তার পুলিশ মন্ত্রী, সবচেয়ে বড় কথা সে একজন আইনজীবী, সে আইনটাকে ভালো করে বুঝেন। তাহলে তাহলে এই এসএসসি ছেলেমেয়েরা চাকরি পাবে কি? সবাই পাবে, উনি তো বলেছেন হ্যাঁ। চাকরি দেবো আমি সবাইকে, আমার থেকে বঞ্চিত হবে না। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজকে ওনাকে মাল বলেছে একটাই কারণে, আমার বলতে খুব ঘৃণা লাগে। অভিজিৎদা যখন এখানে লয়ার ছিলেন, আমার সঙ্গে দিনের আরো 8-10 বার দেখা হতো, দাদা কেমন আছো, হ্যাঁ ভালো আছি, ওনার এই স্টাইল। অভিজিৎদা খারাপ মনে নেবেন না। আজকে অভিজিৎদার যে সম্মান, সেই সম্মানটাকে যতটুকু কামিয়েছিলেন, সেই সম্মানকে জলাঞ্জলি দিয়েছেন আজকে এই বিজেপিতে গিয়ে। আপনি ভাবুন, অভিজিৎদা সমস্ত সত্যি কথা বলেছেন। আজকে এই বাংলার মানুষ কখনো বিজেপিতে জায়গা পাবে না। আজকে দেখুন তো, এটা কোনো মন্ত্রী আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে ওখানকার, এই রাজ্যের কোনো মন্ত্রী আছে ওখানে নেই, সব ভাই দিল্লির লোক, বাঙালের লোক নয়। বাঙালি জানে তো, এই যে শুভেন্দু এত লাভালাভি করছে না, ওর না এক বালতি দুধের মধ্যে এক কোটা গরুর চোরা ফেলবেই ফেলবে। ও আসলে বলে বলছেন অভিজিৎ গাঙ্গুলি, শুভেন্দু অধিকারী সব তৃণমূলে আসতে হবে, বাংলাকে রক্ষা করতে হবে। ওরা তো বাংলার ছেলে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন বিচক্ষণ লোক, সে তো বাংলার মাটির ছেলে, সে তো একজন বিচারক ছিলেন, বাইলক ছিলেন, ভগবান। আজকে উনি রিটায়ার হতে পারেন, কিন্তু ওনার কাছে যে ইমেজটা আছে সেটাকে তো উনি হারাতে পারবেন না। ওনাকে প্র্যাকটিস দেখেছি, উনি বিকাশ দা জুনিয়র ছিলেন, আমারও বিকাশ দা কাছে যাই, আমার লানের ফ্রেন্ড ছিলেন। আজকে সে জাস্টিস হয়েছেন আমার হাইকোর্টে, সে ভলেন্টিয়ার রিটায়ার দিয়ে আজকে উনি চলে গেলেন। মাঝ পথে কি করলেন, কিছু কাজ উনি খারাপ করে গেছেন, আর কিছু কাজ করে গেছেন খুব ভালো। লাস্টে উনি ফিনিশিং, মানুষের চুল কাটলো, অর্ধেক চুল কেটে ছেড়ে দিয়েছেন। কেন উনি সমস্ত সব কমপ্লিট করে না কমপ্লিট করে উনি কেন রিজাল্ট দিলেন? আমার বক্তব্য হচ্ছে এটাই, উনি যদি বাপের বেটা হতো, সমস্ত সবকিছু ঠিক করে দিয়ে তারপরে রিজাল্ট দিত। ওনার সময় ছিল অনেক, ওনার 1 সপ্তাহের মধ্যে উনি জবাব দিতে, অর্ডার দিয়ে দিতে পারতেন, সেটা করেননি। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এই বাংলাকে যদি রক্ষা করতে হয়, আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু নয়, যারা যারা বিজেপির বড় বড় পদে আছেন, আপনারা সব জানেন, আমাদের একজন মাল সে আজকে গেছেন বিজেপিতে। আজকে বিজেপির হাওয়া দেখছেন, আজকে তারাও সম্মান পাচ্ছেন না। আজকে বলুন তো, আজকে আমাদের বাংলার কটা মন্ত্রী আছে? নেই, থাকবে না। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেটা এটা মানুষকে ফোকাস দিয়ে দিয়েছে। এই বাংলার মানুষকে কখনো কোনো বিজেপি জায়গা হবে না। এরা এরকম ভাবে একটা ট্যাকটিক চালিয়েছেন, সেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুঝতে পেরেছেন বলে ডাইরেক্ট টেলিকাস্ট করেছেন। এটা আমার মুখের কথা নয়, এটা কাকতালীয় কোনো কথা নয়, গল্প কথা নয়, বাস্তব। তবে আমি একটা কথা বলি, আজকে 2026 আমাদের খেলা হবে না, এবার ম্যাচ হবে 220 ম্যাচ, মারবো 4-6, 26 দেবো উড়িয়ে, আসছে 29, ঝড়ে যাবে একদম পুরো বিজেপি শেষ, একদম গঙ্গায় ফেলে দেবো। যদি না হয়েছে জীবনে ওকালতি ছেড়ে দেবো। আপনাদের কাছে এত বড় একটা চ্যানেল করে দিয়ে আমি চ্যানেল জানিয়ে গেলাম, 2026 শেষ, 29 আসায় মোদী থাকবে। মোদীকে কি করে নামাতে হয় সেটা দেখবেন। কংগ্রেস অলরেডি রেডি হচ্ছেন, অনেকগুলি ইলেকশন দেখেছেন বিজেপির হাল কতটা খারাপ। এই তো আমাদের হাইকোর্টে ইলেকশন কালকে গেলেন, ক্লাবের ইলেকশন গেলেন, এই ক্লাবের ইলেকশনই দেখতে পারবেন। খেলা কাকে বলে খেলা এটা দেখা যাবে। তো ক্রিকেট ম্যাচ কি খেলেছি আমরা সেটা দেখা যাবে। আমরা কি গতকাল ইলেকশন শেষ হলো, সেটা রেজাল্ট পাবেন। কংগ্রেসও ভালো রেজাল্ট করবেন, তৃণমূলও ভালো রেজাল্ট করবেন, এটা কথা আপনাদের চ্যানেলে বলে গেলাম। নমস্কার।